তিনি মালিক, তিনি তো কোনো পক্ষ নয়। তাহলে এই সাধারণ খেটে খাওয়া মানুষের কাছে, এই সহজ সরল ভাই বোনের কাছে এসে বলে তোমরা আল্লাহর পথে আসো, ওই মার্কায় ভোট দিয়ে আল্লাহর পথে আসো। ও বউ, তুমি কি বেহেশতে চাও না? ও দাদু, তুমি কি বেহেশতে চাও না? তাহলে এই মার্কায় ভোট দিলে তুমি বেহেশতে চলে যাবে। এটা কত বড় একটি বাজে কথা। এই সমস্ত কথায় আপনারা কখনোই বিশ্বাস করবেন না। এরা কারা? এরা হলো বাংলাদেশের জামাতে ইসলাম। তারা আর আমরা মিলে যুদ্ধ করেছি মানুষের ভোটাধিকার রক্ষার জন্য। তাদের ভূমিকা সম্পর্কে যদি বলতে চাই, 1971 সালে যুদ্ধের সময় ওই খান সেনারা যখন আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে, আমাদের ঘর বাড়ি পুড়েছে, আমাদের যুবকদেরকে হত্যা করেছে, আমাদের মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে, তখন ওই জামাত ইসলামের নেতারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, মন্ত্রীর চেয়ারে বসেছিল, তারা মন্ত্রী ছিল। কেন সেদিন তোমাদের মাথায় আসে নাই যে আমি যে দেশে বাস করি, যে দেশের মন্ত্রী পরিষদের আমি সদস্য, সেই দেশের নারী পুরুষকে ধর্ষণ করা হচ্ছে, সেই দেশের রাস্তাঘাট ব্রিজ কালভার্টকে ধ্বংস করা হচ্ছে, সেই দেশের মুক্তিযোদ্ধাকে হত্যা করা হচ্ছে, সেই দেশের মানুষের বাড়িঘরকে পুড়ে দেওয়া হচ্ছে। সেদিন তারা কেন প্রতিবাদ করে নাই? ওরা হলো 71-এর পরাজিত শক্তি। ওরা যদি আগামীতে ক্ষমতায় যায়, তাহলে প্রথম সেটি হলো এদেশের মুক্তিযোদ্ধাদেরকে তারা হত্যা করবে। কারণ এই মুক্তিযোদ্ধাদের দ্বারাই যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে। ওরা 71-এ ওরা পরাজিত হয়েছে মুক্তিযোদ্ধাদের কাছে। যদি ওরা এবার ভোটে জয়লাভ করে, তাহলে ওই মুক্তিযোদ্ধাদেরকে ধরে ঘর থেকে বের করে তাদেরকে হত্যা করবে। অতএব সাবধান, জামাত ইসলামের কোনো কথা বিশ্বাস করা যাবে না। ওরা 71-এ পরাজিত শক্তি, ওরা আমার স্বাধীনতার শত্রু, ওরা আমার মুক্তিযোদ্ধার শত্রু, ওরা এদেশের গণতান্ত্রিক মানুষের শত্রু, ওরা এদেশের সাধারণ খেটে খাওয়া সাধারণ মানুষের আবেগ অনুভূতি নিয়ে যারা ব্যবসা করছে, এরা এই ব্যবসার মাধ্যমে এদেশের মানুষের স্বাধীনতাকে ওরা হুমকির মুখে ফেলবে। তাই আমি আপনাদেরকে আহ্বান জানাই, মিথ্যে কথায় আপনারা কান দিবেন না। আপনারা যদি জানেন যে একটি রাজনৈতিক দলের সৃষ্টি কিভাবে হয়, জামাত ইসলাম একটি রাজনৈতিক দল সৃষ্টি কিভাবে হয়েছে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান যখন 71-এ ছিল, তখন সবচাইতে নির্যাতিত হয়েছে, বঞ্চিত হয়েছে আমাদের মুসলমানরা। মুসলমানরা তাদের অধিকারকে আদায় করার জন্য একটি রাজনৈতিক দল সৃষ্টি হয়, সেই দলের নাম হলো মুসলিম লীগ। এই মুসলিম লীগ ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে মুসলমানদের অধিকার আদায়ের জন্য। ঠিক সেই সময় ইংরেজরা এই মুসলিম লীগের শক্তিকে নষ্ট করে দেওয়ার জন্য, মুসলমানদের মধ্যে বিভক্তি সৃষ্টি করার জন্য আরেকটি দল তৈরি করে মওদুদির মাধ্যমে, সেটি হলো জামাত ইসলাম। এই মওদুদিকে, যিনি ইসলামকে বিশ্বাস করতেন না, যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব সন্তান, একমাত্র আল্লাহর প্রিয় দোস্ত, যিনি সাফায়েত না করলে আমাদের কোনো মুক্তি নাই, সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এরা কটূক্তি করেছে। ওদের নেতা সেই মওদুদি কি বলেছেন? যে মোহাম্মদকে, আমার লাঠির যে শক্তি রয়েছে সেই শক্তি মোহাম্মদের নাই। বলুন নাউজুবিল্লাহ। এভাবে তারা মুসলমানদের ঈমান আমানকে নষ্ট করে, মুসলমানদের মধ্যে বিভক্তি সৃষ্টি করে, ইংরেজরা এই দেশ শাসন করার জন্য তারা ওই জামাত ইসলাম তাদেরকে টাকা দিয়ে মুসলমানদের বিরুদ্ধেই তারা কাজে লাগিয়েছে। আমরা যখন